নির্বাচন কমিশন বলে দিয়েছে যে আপনার সুড়সুড়ি যদি বেশি করে বাড়াবাড়ি হয় বা কোনো রকম বিএলওদের উপরে কোনো আঘাত আসে আপনাকে জেল খাটতে হবে। সর্বপ্রথম যদি বাংলাদেশের কথা বলা যায়, মমতা ব্যানার্জি বাংলাদেশের। আর যদি বলেন যে মিনি পাকিস্তানের গল্পের কথা, তাহলে ফিরহাদ আফ্রিক বাবুও বাংলাদেশের। একটা বিএলওর সঙ্গে তৃণমূলের একটা ছাক্কা ঝোঁক নিয়ে কাজ হচ্ছে। বাংলায় বিজেপি ছাড়া কোনো গতি নেই, কারণ মমতা ব্যানার্জি 2011 সালের পর থেকে সংখ্যালঘুদের এক হাতে বোমা এক হাতে বন্দুক দিয়ে তাদেরকে রাজনীতি করি। যাদেরই পরিবারের কেউ মারা গেছেন সেখানে উল্লেখ করা হচ্ছে না। সেই ফর্মগুলো ওরা ফিল আপ করে 50% রেখে দিয়ে বলছে আমাদেরকে জমা দেবেন, আমরা সেটা করে দেবো। এখানে দেশের জন্য ভাবতে হলে একমাত্র বিজেপি সরকারই ভাবছে। বাকিগুলো দেখুন নিজের ধান্দার জন্য কি করে কামাতে পারবো, কি করে খুন করতে পারবো, কোথায় দর্শন করতে পারবো, অনলি ফর এদের মধ্যে এটা পড়ে আছে। আজকে যে তৃণমূলরা দল করছে, যদি আমাকে ঠেট দিয়ে থাকে তাহলে সর্বপ্রথম শিক্ষার অভাব আছে তার প্রতি। সর্বপ্রথম এই বাংলার অগ্নিকন্যা যাকে বলা হয় মমতা ব্যানার্জি, এই মমতা ব্যানার্জি এসআইআর নিয়ে একটু বাংলায় উস্কানি দিয়েছিল, যে উস্কানিটা এসআইআর আমরা মানছি না, এখানে কোনো রকম বাংলাদেশীয় মানুষ নাই উনি বলেছেন। কিন্তু বলাটা এবার বন্ধ হয়ে গেছে। কেন জানেন? নির্বাচন কমিশন বলে দিয়েছে যে আপনার সুড়সুড়ি যদি বেশি করে বাড়াবাড়ি হয় বা কোনো রকম বিএলওদের উপরে কোনো আঘাত আসে আপনাকে জেল খাটতে হবে। এখানে নির্বাচনী যে বিএলওদের সঙ্গে আমাদের কাজ হচ্ছে, আমিও একটা দায়িত্ব আছি বিএলওর, সকলে দেখছি দায়িত্ব দিয়ে কাজ করছে, কিন্তু একটা বিএলওর সঙ্গে তৃণমূলের একটা ছাক্কা ঝোঁক নিয়ে কাজ হচ্ছে। তারা বলছে আপনাদের কাজ করতে হবে না। কেন? সকলে সব ঠিকই আছে, এখানে কোনো বাংলাদেশিও নাই। টোটাল ফর্মগুলো আমি দায়িত্ব দিয়ে বলছি সবগুলোই ব্যর্থতা। কেন তৃণমূল কংগ্রেস যেটা করছেন, মমতা ব্যানার্জি বলতে চায় যে এই ফর্মগুলো যেন ফালতু হয়ে যায়। যাদেরই পরিবারের কেউ মারা গেছেন সেখানে উল্লেখ করা হচ্ছে না, সেই ফর্মগুলো ওরা ফিল আপ করে 50% রেখে দিয়ে বলছে আমাদেরকে জমা দেবেন, আমরা সেটা করে দেবো। বাংলার মমতা ব্যানার্জি যেটা চাইছে, 34 বছরে যেমন সিপিএম ক্ষমতায় ছিল, তারপরে সেই রোহিঙ্গা ভোটারগুলো নিয়ে মমতা ব্যানার্জি 2011 সালে ক্ষমতায় এসছে। সেই ক্ষমতায় আজও পর্যন্ত মমতা ব্যানার্জি চাইছে আমি টিকে থাকবো, কিন্তু 2026-এ মমতা ব্যানার্জির বিসর্জন আছে এবং আমরাই মমতা ব্যানার্জিকে গঙ্গাঘাটে নিয়ে বিসর্জন করব। এটা মমতা ব্যানার্জিকে আমরা এখানে বসে চ্যালেঞ্জ করছি। আচ্ছা, মাঠে নেমে তো বিএলএ হিসেবে কাজ করছেন আপনি, বিজেপির বিএলএ হিসেবে, সেক্ষেত্রে কাজ কি ঠিকঠাক হচ্ছে, কিংবা তৃণমূল কি ঠিকঠাক মতো কাজ করতে দিচ্ছে আপনাদেরকে? একদমই না। সমস্ত নিউজে আমি দেখতে পেলাম বিএলওদেরকে মারধর করা হচ্ছে, তাদেরকে ফোনে ঠেট দেওয়া হচ্ছে, এবং যে সময়টায় কাজ হয় সেই সময়টা ওনারা সঠিক করছে না। রাতের সময় বিকালে কাজ করছে। বিএলওরা যা কাজ করছেন এবং সেই পরিবারের যাদের বাড়িতে গিয়ে ফর্মটা দেওয়া হচ্ছে, ওরা লুকিয়ে বিজেপির কার্যকর্তা যারা বিএলও হয়েছে তাদের সঙ্গে যোগাযোগ না করে তারা নিজেদের মতন করে কাজ করছে, এবং যে পরিবার থেকে ফর্মটা দেওয়া হচ্ছে বা নিচ্ছে তাদেরকে বলছে আপনারা কিছু করতে হবে না, বাকিটা আমরা করে নেব। পুরোটাই দুর্নীতির কাজ হচ্ছে। তো আমরা চাই, নির্বাচন কমিশনকে আমরা হাত জোড় করে বলছি যে এই কাজগুলোকে একটু চোখের নজরে দিয়ে দেখতে হবে, যাতে বাংলার মানুষ যেন বাঁচতে পারে, দুর্নীতিগ্রস্ত মানুষগুলো যেন বাংলাদেশে যেতে পারে, এটাই আমরা চাই। আচ্ছা জাকির দা, বাংলাদেশিরা এখানে নেই, তৃণমূলের লোকজন সবসময় বলছে, তৃণমূল কর্মী থেকে শুরু করে নেতারা বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলছেন যে বাংলাদেশিরা নেই। তাহলে হাকিমপুরে যারা বসে রয়েছে জাকির দা, তাদেরকে আপনি কি বলবেন বিএলএ হিসেবে একজন মাঠে নেমে তো যেহেতু কাজ করছেন এসআইআর নিয়ে? দেখুন, সর্বপ্রথম যদি বাংলাদেশের কথা বলা যায়, মমতা ব্যানার্জি বাংলাদেশের। আর যদি বলেন যে মিনি পাকিস্তানের গল্পের কথা, তাহলে ফিরহাদ আফ্রিক বাবুও বাংলাদেশের। ফিরহাদ বাবু দীর্ঘদিন ধরে বলে আসছে এখানে কোনো রকম বাংলাদেশিও নেই। আমার সন্দেহ হয় ফিরহাদ বাবুর উপরে যে আপনার পরিবার বা আপনি তো হতে পারেন আপনি মিনি পাকিস্তান নয়তো বাংলাদেশে। এখানে বাংলাদেশ ছিল বলেই মমতা ব্যানার্জি 2011 সালের পুনরায় ক্ষমতায় আবার এসছেন। আজ বিহার নির্বাচনের দিকে তাকিয়ে দেখুন এসআইআর কিভাবে কাজ হয়েছে, কিভাবে জয়লাভ হয়েছে। মমতা মুখে ঝামা ঘষে দিয়েছে বিহার। তাহলে বেঙ্গলে এই পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জির এসআইআর পতন এবার চলছে, মমতা ব্যানার্জির বিসর্জনের ফাইনাল। কেন? এখানে যারা
রোহিঙ্গা আছে বাংলাদেশিও চলে গেছে, কিছু বাকি আছে, রোহিঙ্গা কি আছে? 200% কিছু বাকি আছে। আমরা দায়িত্ব দিয়ে বলছি লরিতে ভরে ইউনুসের বাড়িতে দিয়ে আসবো। তৃণমূল কর্মীদের কোথাও গিয়ে মন কাঁদছে যে কোথাও গিয়ে এই মাটিটা তো এক ছিল বাংলাদেশের সাথে ভারতে, কাঁটা তার, দেশ ভাগ হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত মনের সম্পর্ক, রক্তের সম্পর্ক থেকে গিয়েছে। আপনি কি সেটা মনে করেন, নাকি দেশ ভাগ হয়ে গিয়েছে ধর্মের ভিত্তিতে, যারা যে দেশ থেকে এসেছে তাদেরকে পাঠিয়ে দেওয়া উচিত বলে মনে করছেন? দেখুন, আমি চাই আমার ভারতবর্ষ আমার কাছে সর্বপ্রথম। দেশ ভিত্তিতে যদি ভাগ হয়ে থাকে, এই দেশীয় যারা আছে আমাকে এই দেশীয় মানুষকে সাপোর্ট করতে হবে। এখানে মুসলিমরা কি চাইছে, মানে এসআইআর কে সমর্থন করছেন? যেহেতু মাঠে নেমে আপনি কাজ করছেন, কি বুঝতে পাচ্ছেন, ফিডব্যাক কি? দেখুন, ফিডব্যাক খুব ভালো। 2011 সালের এই ঝর্ণার রানী ক্ষমতায় আসার পরে এখন তারা বুঝতে পেরেছে যে আমাদের ভোটার নিয়ে মমতা ব্যানার্জি দুর্নীতি করে আমাদেরই মাথায় কাঁঠাল ভেঙে খেয়েছেন, তার কারণে মমতা ব্যানার্জিকে আর রাখা যাবে না। এই এসআইয়ের মাধ্যম দিয়ে মমতা ব্যানার্জিকে বাংলার মানুষ জবাব দিতে চেয়েছে, এবং বাংলার মানুষ এবারে বুঝেছেন যে মমতা ব্যানার্জিকে আমরা এবারে বিসর্জন করব, আর এই বিসর্জন এসআইয়ের মাধ্যম দিয়ে হবে 200% শিওর। জাকির দা, রাজনীতি নিয়ে তো আলোচনা হলোই, কিন্তু আমি তোমার ব্যক্তিগত জীবন নিয়ে একটু আলোচনা করতে চাইছি। কারণ এই যে সংখ্যালঘু হয়ে যারা বিজেপি করছেন, যারা নিজের কমিউনিটি বা নিজের যে সম্প্রদায় আছে সেখানের একেবারে বিপরীত এসছে বলে অনেকে মনে করেন। কারণ সংখ্যালঘু মানে কেউ তৃণমূলকে সমর্থন করছেন, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলেন যে সংখ্যালঘুদের ভোট তার কাছে আসছে। কেউ আবার আইএসএফ মিমকে সমর্থন করছেন, কিন্তু আপনি বিজেপিকে কেন বেছে নিয়েছেন? দেখুন, এই দেশের জন্য, বাংলার জন্য যদি ভাবতে পারে সেটা হচ্ছে বিজেপি সরকার এবং আমার দেশের সর্বত প্রধানমন্ত্রী এবং আমাদের চোখের মণি নরেন্দ্র মোদীজি। নরেন্দ্র মোদী কোনো দিনের জন্য কোনো ধর্ম, কোনো জাত নিয়ে কথাবার্তা বলেনি। আমরা যখন থেকে বিজেপি করছি একটার জন্য, কারণ দেশের জন্য বিজেপি করতে হবে ভাই। এখানে দেশের জন্য ভাবতে হলে একমাত্র বিজেপি সরকারই ভাবছে। বাকিগুলো দেখুন নিজের ধান্দার জন্য কি করে কামাতে পারবো, কি করে খুন করতে পারবো, কোথায় দর্শন করতে পারবো, অনলি ফর এদের মধ্যে এটা পড়ে আছে। কিন্তু দেশের জন্য ভাবার মানুষ খুব কম থাকে। আমরা দেশের জন্য রাজনীতি করছি, নরেন্দ্র মোদীর হাত শক্ত করার জন্য করছি এবং দেশকে সুরক্ষিত করার জন্য করছি। সর্বপ্রথম আমার দেশ, তারপরে আমার ধর্ম, তারপরে আমার সব কিছু। দেশের উপর, দেশ যদি না থাকে কিছুই থাকবে না, আমিও থাকবো না। তাহলে আমার দেশকে আগে সুরক্ষিত করতে হবে এবং দেশের প্রধানমন্ত্রীকে সর্বপ্রথম উপরে রাখতে হবে। রাজনীতিতে কবে এলেন, বিজেপিতে কবে এলেন আপনি? তো বিজেপিতে এসেছি 2005 সালে আমি এসেছি। গ্রাম লেভেল থেকে আমি রাজনীতি করছি এবং এই দলে এসে প্রচুর সম্মান পেয়েছি, আপনাদের ভালোবাসা পেয়েছি, বাংলা হ্যান্ডের ভালোবাসা পেলাম, আরও নিউজের ভালোবাসা পেয়েছি, খুব ভালো লাগলো। বিজেপিতে আমরা কামাতে আসিনি, আমরা মানুষের সেবা করতে এসেছি, সাধারণ জনগণের পাশে আছি। তার জন্য আমরা সাধারণ মানুষের জন্য, দেশের জন্য আমাদের যদি প্রাণ দিতে হয়, তার জন্য আমরা মাথা নিচু করে প্রাণ দিয়ে দেবো। এখনো পর্যন্ত বেশ কিছু সংখ্যালঘু সম্প্রদায় রয়েছে, তারা বিজেপিকে সমর্থন করছে না, সেটা আপনিও মানেন, এবং যারা আমরা খবর দেখছি, রাজনীতি নিয়ে আলোচনা করি, তারা আমরা সকলেই জানি। এমনটা কেন মনে হচ্ছে জাকিরদা যে সংখ্যালঘুরা এখনো পর্যন্ত বিশ্বাস করে উঠতে পারছে না বিজেপিকে? করবে, সে সময় চলে এসছে। এরা বুঝে গেছে মমতা ব্যানার্জি আমাদের মাথায় কাঁঠাল ভেঙেছেন এবং মমতা ব্যানার্জি আমাদের শিক্ষিত হতে দেয়নি, আমাদেরকে খুনি বানিয়েছেন, জেলের ঘানি কাটাচ্ছে। তাহলে এখানকার সংখ্যালঘুরা তারা বুঝে গেছে এবারে যে বিজেপি সরকার ক্ষমতায় আসলে 2026-এ আমার ঘরের শিশু, আমার ঘরের সন্তানরা শিক্ষিত হতে পারবে, তারা ডক্টর হতে পারবে, তারা এসপি আইসিপি হতে পারবে। এই বাংলায় বিজেপি ছাড়া কোনো গতি নেই। কারণ মমতা ব্যানার্জি 2011 সালের পর থেকে সংখ্যালঘুদের এক হাতে বোমা, এক হাতে বন্দুক দিয়ে তাদেরকে রাজনীতি করিয়েছে। বিজেপি হাতে সর্বপ্রথম এক হাতে দেবে কলম, এক হাতে কম্পিউটার। এইটাই আমরা চাই। গোটা পশ্চিমবাংলা জুড়ে যেসব সংখ্যালঘুরা যারা আছে মমতা ব্যানার্জিকে জয়লাভ করিয়েছিল, তারা বুঝে গেছে মমতা ব্যানার্জির বিসর্জন দেব, আমার পরিবারকে কম্পিউটার আর কলম দিয়ে রাজনীতির ঘরে না, শিক্ষার দিকে এগিয়ে নেবে, সেটাই বিজেপি চায়। রাজ্যের সংখ্যালঘু হিসেবে কিংবা একজন সাধারণ বাংলার মানুষ হিসেবে আপনার কাছে একটা প্রশ্ন রইল যে সংখ্যালঘুদের জন্য কি জরুরি, মানে তাদের জন্য ভালো হাসপাতাল, তাদের জন্য ভালো শিক্ষা কেন্দ্র দরকার, নাকি মাদ্রাসা দরকার? সর্বপ্রথম এই সংখ্যালঘুদের কথা আপনি বললেন, সংখ্যালঘুদের জন্য সর্বপ্রথম শিক্ষা দরকার, শিক্ষাটাই দরকার, তারপরে মাদ্রাসা দরকার। শিক্ষা থাকলেই সব কিছু হবে। আপনি মাদ্রাসার কথা বলছেন, মাদ্রাসার মধ্যে দেখুন যারা এতিম হয়ে আছে,
সেই সব মাদ্রাসার মানুষ যদি পড়াশোনা করে তারা তো আর ডক্টর হতে পারছে না, আইপিএস অফিসার হতে পারছেন না, ইঞ্জিনিয়ার হতে পারছেন না। পাশ্চাত্য শিক্ষা দরকার, শিক্ষা, মাদ্রাসার শিক্ষার থেকে আমি বলবো এই বাংলার শিক্ষা প্রথম, যাতে আপনার ডক্টর হতে পারেন, মানুষের সেবা করতে পারেন, ধর্ম জায়গা থাক। আমি বলতে চাই যে মোদী সরকার এবং ভারতীয় জনতা পার্টি, পশ্চিমবাংলা মোদী সরকার আসলে, পশ্চিমবাংলার ক্ষমতা আসলে সাধারণ জনগণ সেবক যারা, তারা সকলে মিলে শিক্ষার দিকে এগিয়ে আসবে এবং শিক্ষাই হচ্ছে সর্বপ্রথম। মমতা ব্যানার্জির কেউ তরোয়াল ধরতে দেবে না, পাথর মুড়তে দেবে না, এটাই বিজেপি প্রধানমন্ত্রী বলে এসছে এই বাংলার উন্নয়ন আমি করতে চাই, এই বাংলায় ছোট ছোট শিশুকে আমি সামনের দিকে সারিতে দেখতে চাই। কিন্তু এই বাংলায় 2026-এ মমতা ব্যানার্জির বিসর্জন হলেই আমরা দেখতে পাবো আমার ঘরের শিশুরা তারা ডাক্তার হয়েছে, তারা প্রফেসর হয়েছে, আইপিএস হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, এক হাতে কলম থাকবে, আমাদের গর্বর বুক ফুড়ে আসবে। এইটাই আমরা চাই। আগামী দিনে বিজেপি সরকার 26-এ ক্ষমতাও আসছে। যাকে তার থ্রেট পান, মানে বিজেপি করার জন্য কি প্রাণহানির বা প্রাণ নাশের কোনো হুমকি পান? দেখুন, ঠেট প্রাণ হুঁশি এগুলো নিয়ে আমি কোনো ম্যাটার করি না, দেশের জন্য কাজ করছি ভাই, দেশে সকলে থাকে। আজকে যদি তৃণমূলের লোক আমাকে ঠেট করছে, তাহলে আমি তার সন্তানের জন্য চিন্তা করছি, তার পরিবারের সেই মার জন্য চিন্তা করছি, সেই পরিবারের সেই বোনের জন্য চিন্তা করছি। আজকে যে তৃণমূলরা দল করছে যদি আমাকে ঠেট দিয়ে থাকে, তাহলে সর্বপ্রথম শিক্ষার অভাব আছে তার প্রতি। তার বাবা শিক্ষা সঠিক জায়গায় দিতে পারেনি। কেন? বাংলায় দেখবেন আপনি ধর্ষণ, কে ধর্ষণ হচ্ছে? এক বোন হচ্ছে, সে বোনটাও আমার। তাহলে আজকে যখন আমি সেই সঠিক পথে লড়াই করছি, সেই বোনটাকে বাঁচাবার জন্য লড়াই করছি, সেই মাকে বা সম্মান দেওয়ার জন্য লড়াই করছি, সে সিপিএম, কংগ্রেস, বিজেপি আমি দেখতে চাই না। এই সাধারণ জনগণ পশ্চিম বাংলার বাসীর জন্য লড়াই করছি। তাতে আমার যদি প্রাণ দিতে হয় বিজেপির জন্যে, আমি দিতে রাজি আছি। ট্রেডে কেস কামারিতে জাকির হোসেন রাষ্ট্রবাদী মুসলমান হয়ে কোনোদিন ভয় করেনি, করবেও না। 26-এ সংখ্যালঘুদের যে ভোটের পরিমাণ বিজেপির খাতায় কি বাড়বে নাকি কমে যাবে? 200%, 90% বলছি, সংখ্যালঘুরা এবারে বিজেপিকে ভোট দিয়ে 2026-এ ক্ষমতায় নিয়ে আসবে। মানে আপনার সংখ্যালঘু সম্প্রদায়ের যে ভাই বোনেরা রয়েছেন তাদের থেকে মানে অফ ক্যামেরা কি ফিডব্যাক পাচ্ছেন? দেখুন, অফ ক্যামেরা না অন ক্যামেরাই আমি আপনাকে বলি, তারা একটাই কথা বলছে যে দাদা এবারে মমতা ব্যানার্জিকে আমরা বিসর্জন করতে চাই, বিজেপিকে ক্ষমতায় নিয়ে আসব। লোকে বলছে বিজেপি মুসলমান বিরোধী, কিন্তু দাদা আপনাকে দেখে বলি বিজেপি কোনোদিন মুসলমান বিরোধী হতে পারে না। প্রধানমন্ত্রী যে বার্তাটা এবার দিতে চেয়েছেন এবং নির্বাচন কমিশন এসআইআর করার জন্য সঠিক বার্তা বলছে সংখ্যালঘুরা। তারা বলছে এসআইআর হলে আমরা ভালো থাকবো, এখানকার মানুষ ভালো থাকবে। সেটাই আমরাও চাই। 2026-এ মমতা ব্যানার্জির বিসর্জনের জন্য বাংলার সাধারণ মানুষরা, বাংলার মায়েরা ঝাঁটা নিয়ে বেরিয়ে গেছে মমতাকে নমন্য থেকে ঝেঁটিয়ে গঙ্গায় ফেলার জন্য। এটাই হচ্ছে বাংলার মা বোনেরা চেয়েছেন এবং সেটাই করবে, এটাই আমিও চাই। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।